যেহেতু আমাদের এখানে উইকলি পরীক্ষা চলতেছে, সাপ্তাহিক যে পরীক্ষাটা চলতেছে, এটা নিয়ে আর একটু কথা বলি আমি। সেটা হচ্ছে যে আমার জায়গা থেকে আমি আপনাকে জানিয়ে দিই, অর্থাৎ আপনাকে একটু মেমোরি শক্তিটাকে আরো স্ট্রং করার জন্য কথা বলি। প্রথমত হচ্ছে সেনসাই মানে চাইকো। সেনচাই বুঝতে পারছি ভাই। আমি এখন সেনসাই এখন আমি অফিসে যাই, সেনসাই ওয়াসুই পাঙ্কুশি। সেনসাই মানে হচ্ছে কি এখন, নাও, ইংলিশ হচ্ছে নাও। একটা সেন্টেন্স যদি ম্যাক করি সেটা হচ্ছে সেনসাই ওয়াসু পাঙ্কুশি, অফিসে যাই সময়। শিহো মানে সময়, ইংলিশ হচ্ছে টাইম, শিহো। তারপর হচ্ছে চাওশাং চাওশাং মানে কি? চাওশাং মানে সকাল, ইংলিশ হচ্ছে মর্নিং। ওকে। ওয়ানসাং মানে রাত, ইংলিশ হচ্ছে নাইট। ওকে। শেওশুই হচ্ছে ঘন্টা, ইংলিশ হচ্ছে আওয়ার। সিজিয়ান মানে সময়, ইংলিশ হচ্ছে টাইম। এখানে টাইমের ব্যাপারে দুটি বোর্ড রয়েছে। একটা হচ্ছে শিহো, এই যে ওয়ার্ডটা শিহো মানে সময়, আর একটা হচ্ছে সিজিয়ান মানে সময়। হ্যাঁ, শিহো মানে সময়, সিজন মানে সময়। ওকে। হাও মানে নাম্বার। সেঙ্গি মানে জন্মদিন, ইংলিশ হচ্ছে বার্থডে। আজ হয় আমার জন্মদিন, আজ হয় জিনতেন, শি ওয়াদ সঙ্গী, আজ হয় জিনতেন শি ওয়াদ সঙ্গী, আজ হয় আমার জন্মদিন। তারপর হচ্ছে কি মামা মানছে মা, ইংলিশের মাদার। পাপা মানে হচ্ছে বাবা, ইংলিশ হচ্ছে ফাদার। এই মামা এবং পাপা, ফুসিন মানে পাপা। আরেকটা বকুল বোর্ড আছে ফুসিন। ফুসিন মানে কি? ফুসিন মানে হচ্ছে বাবা। এটা আমি একটা ভিডিও অলরেডি ছাড়ছি, এটা আপনি দেখছেন গ্রুপে। হ্যাঁ, ফুসিন মুসিন দেখছি ভাই আমি। হ্যাঁ, ফুসিন মুসিন নিয়ে ফুল ফ্যামিলি গঠন করতে দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, বড় ভাই ছোট ভাই, বড় বোন ছোট বোন, সমস্ত বিষয়গুলো নিয়ে একটা এপিসোড আমি অলরেডি তৈরি করছি। এটা অলরেডি কিন্তু গ্রুপে আমি শেয়ার করছি। এই ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন। অজানা কিছু তথ্য ওই ভিডিওর ভিতরে আছে, ভিডিওটা বারবার দেখবেন, প্র্যাকটিস করবেন, তাহলে ওখান থেকে আরো ইউনিক কোনো কিছু শিখবেন, যেমন দাদা দাদি, নানা নানি, হ্যাঁ, তারপর চাচা চাচি, সবকিছু একসাথে কিন্তু দেওয়া আছে। মানে পরিপূর্ণ ফ্যামিলি মেম্বার নিয়ে আসলে কাদেরকে নিয়ে গঠিত একটা পরিবার, কাদেরকে নিয়ে গঠন করা হবে সেই বিষয়ের উপর ভিত্তি করে একটা ফুল একটা মানে এপিসোড ওই ভিডিওর ভিতরে আমি আলোচনা করছি। ওই ভিডিওটা বারবার দেখবেন, প্র্যাকটিস করবেন, ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন, যাতে করে অনেকে এখান থেকে যেন দেখতে পারে। ঠিক আছে ভাই। হ্যাঁ, আজকে আপনার টোটাল মার্কস হচ্ছে 46। টোটাল মার্কস হচ্ছে 46। 46 এর ভিতরে 46 আপনি পাইছেন। থ্যাংক ইউ, অনেক ভালো রেজাল্ট। থ্যাংক ইউ ভাই। এই সব আপনার রেজাল্ট। আপনার অবদান। হ্যাঁ, আপনার অবদান আছে। আপনি নিজেই দেখবেন, আমার কিছু করার নাই। আপনি একটু বলতে না পারলে আমি নাম্বার কেটে দিই। যেহেতু আপনি বলতে পারছেন, আমার সাথে না এখানে নাম্বার কাটা। জি হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। আপনার ফলাফল আপনি নিজে দেখেন, আপনার কৃতকর্মের ফল আপনি নিজে দেখবেন। কতটুকু প্র্যাকটিস করছেন, কতটুকু পরিশ্রম দিয়েছেন, কতটুকু শ্রম দিয়ে আপনি এখানে লেগেছিলেন, এটা আপনার ফলাফল আপনি দেখতেছেন। জাস্ট আমি একটু মাধ্যম আপনাকে শিখিয়ে দেওয়া, জাস্ট ফর্মালিটি ভাবে আপনি ওইভাবে মেনটেন করবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, তো আমাদের আজকের এইচএসকে ওয়ার্ল্ড লেভেলের যে উইকলি পরীক্ষাটা হয়, সেই উইকলি পরীক্ষার ভিতরে আমাদের টোটাল মার্কস ছিল 46। 46 এর ভিতরে টোটাল 46 মার্ক পেয়েছেন, অনেক ভালো রেজাল্ট করছেন। সামনে আরেকটা এপিসোড আছে এইচএসকে ওয়ার্ল্ড লেভেলের, ওই লেভেলটাতে যেন আপনি ভালো করতে পারেন, ওইভাবে প্র্যাকটিস করবেন, দেন সময় দেবেন। আমি যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো একটু ফলো করবেন, এবং ওখান থেকে অনেক কিছু জিনিস, ইউনিক নিত্য নতুন জিনিস থাকে, ওগুলো আপনি ভালোভাবে শিখে নেবেন আশা করি। আমরা পসিবল সামনে দিনে আরেকটা এপিসোড আছে, এটা শেষ করলে আমরা এসএসকে ওয়ান টোটাল শেষ করতে পারবো। কোনো প্রশ্ন আছে এরপর ভিত্তি করে? না কোনো প্রশ্ন নাই ভাই, মানে সবকিছু হলো চেষ্টা ভাই, এটা আর মানে কিছু বলার আর কি। কারণ চেষ্টা না থাকলে কিছু হয় না, আমি দেখছি। কারণ আমি এখন ওই যে মনে করতেছি যে এই পরে পড়বানি, কিন্তু ওইটা পরেই থেকে যায়। কিন্তু আমি যদি ওই যে কষ্ট করেছি, আপনি আমাকে বলছিলেন যে আপনি এই ফজরের সময় উঠে আপনার পড়িছেন, মানে কষ্ট করেছেন ভাই, ওইগুলো মাথায় ঘোরে আমার, যে আপনি যখন কষ্ট করতে পারছেন আমিও কষ্ট করলে ইনশাল্লাহ শিখতে পারবো, আর আপনার দোয়া থাকলে।
কিরকম ফিল করতেছেন? এরকম রেজাল্ট আমি করিনি। আমাদের সময় তো আমি যখন শিখছিলাম তখন তো অনেক স্টুডেন্ট মিলে আসলে পড়ানো হয়েছে। ওইভাবে আমি এতভাবে ক্লাস করতে পারি। আমি তো আরো আসলে যতটুকু মানুষে আমার জায়গা থেকে যতটুকু পারি শেখার জন্য আসলে এইভাবে তো মানুষকে বোঝাতে পারি না। তারপর চেষ্টা করি যাতে করে শেখানোর যে ধরনটা আমি ইউনিক যদি হয়তো আমাকে আরো ভালোভাবে যদি শেখাইতে পারি। আমার জায়গা থেকে আমি এইভাবে রেজাল্ট করতে পারি নাই। আর আমি ছিলাম না ভালোভাবে ক্লাসে অ্যাটেন্ডেন্স আমার ভালো ছিল না। আমার সময়ের কথা বলতেছি আরকি। জি, হ্যাঁ, আমি ঢাকায় ছিলাম জব করি তখন আমি এইভাবে শিখিনি। এইভাবে যদি আমি শিখতাম আরো ভালোভাবে হ্যাঁ, মানুষকে আরো বুঝাইতে পারতাম। জি, যতটুকু শিখছি আলহামদুলিল্লাহ নিজের চেষ্টা এবং যা এইটাই। হোক মানুষকে শেখাচ্ছি। কিন্তু আরো যদি আমি ভালো করে আরো জানতাম, আরো যদি আমি ভালো করে শিখতাম, তাহলে আমার শেখার ধরনটা আরো একটু ব্যতিক্রম হতো। হ্যাঁ, আরো বুঝাইতে পারতাম ইজিলি মানুষকে। বুঝতে পারছেন? জি, জি, হ্যাঁ, যার শিক্ষা যার শিক্ষাটা আসলে যত বেশি তার শেখার ধরনটা অন্যরকম, ক্যাপাসিটিটা অন্যরকম। সে ভঙ্গি দিয়ে হোক, গান দিয়ে হোক, কবিতা আবৃত্তি দিয়ে হোক, বা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে হোক, বা আরো কোনো সহজ কোনো পদ্ধতি আছে কিনা বিভিন্ন সাইড দিয়ে হলেও সে উপস্থাপন করে বিষয়টাকে উপস্থাপন করে মানুষের কাছে প্রেজেন্ট করবে, সে যেন সহজে ইজিলি আয়ত্ত করতে পারে। হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছেন? বুঝতে পারছি ভাই। মূল এখানে কথা হচ্ছে ওই যে বললাম যে চেষ্টা, যে যতটুকু মানে যে যতবার চেষ্টা করবে, মানুষ কিন্তু লেখাপড়ার শেষ নাই সে বলে। আপনার যে জোকারবাদ যেরকম আপনার পড়ার সময় তারপর মানে পড়তেই থাকতো, মানে পড়া ছাড়া কোনো ই নেই। তাই এইটাই আপনিও অনেক চেষ্টা করেছেন, অনেক চেষ্টা আছে, সামনে আগায় যাবেন সেই দোয়া ভাই। আর আমারও খুব ভালো লাগতেছে আপনার ভালো রেজাল্ট করে যে পড়তে পারছি কষ্ট করে, আজকে আপনার ভালো রেজাল্ট করতে পারছি। যাই হোক, আপনারও দোয়া আছে সামনে, এই জন্য আপনার সামনে আগায় যেতে পারছি। আমি আপনার জন্য দোয়া করি, শুধু আপনার জন্য না, যারা আমার প্ল্যাটফর্মের সাথে জড়িত সকলের জন্য শুভকামনা এবং ভালো যাতে করে সবাই শুধু একজন না, সবাই যাতে ভালো করেন, ভালো করতে পারেন, জি, জি, ভালো কিছু যেন আসলে সামনে আগাতে পারি। ভবিষ্যতের জন্য নিয়ে আসতে পারেন, এই সবার জন্য শুভকামনা। ঠিক আছে, এবং এসএসসি লেভেল 1 এ আজকে আমাদের এপিসোড আমরা এখানে শেষ করব। আর কিছু বলবেন? না, আর কিছু বলার নেই ভাই, ঠিক। আর কোনো সমস্যা নেই কোনো জায়গায়? তাহলে আমরা এসএসসি ওয়ার্ল্ড লেভেলের এপিসোডটা আজকে আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, থ্যাংক ইউ।